একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষা দেবার নয়, পরিবেশ যদি না থাকে। আমি এমপি হয়েছি, ক্লাস 2-তে পরীক্ষা দিয়েছি, জানালার উপরে বসে, মানে কি জানালার কাপাট ভাঙা ছিল, সেই কাপাটের ওপর মানে কি প্রতিষ্ঠাতার নাতি বা সন্তান হিসেবে আমাকে ওই সম্মানটা দেওয়া হয়েছে। ব্রেঞ্চও ছিল না আফতাবগঞ্জ চাঁদের স্কুলে, চাঁদেরহাট প্রাথমিক বিদ্যালয়ে। আমি আল্লাহ আপনাদের দোয়ায় একবার তো হয়েছি বাপের দোয়ায়, দ্বিতীয়বার না হয় কোনোভাবে সবাই ভালোবাসতে, কিন্তু তৃতীয়বার যখন দিল তখন তো মাথাটাই নষ্ট হয়ে গেল। আরে কী ঘটনা, 3বার এমপি হওয়া চারটিখানি বিষয় নেই। গরমে অনেক অতিষ্ঠ হয়ে গেছেন, অসভ্য কিছু কথাবার্তা বলে ফেললাম, কষ্ট দেবার জন্য নয়, শুধুমাত্র বলছি যে শুধু পুনর্মিলনই নয়, এলাকা ভিত্তিক এমন কিছু চিন্তা ভাবনা একখানে করেন যাতে করে এই দরিদ্র অঞ্চল, অনেকে অনেকভাবে হয়তো বা এগিয়ে গেছেন, খুব একটা সচ্ছলতা আমাদের মধ্যে আসে নাই। আমাদের সন্তানদের, আমাদের ছেলে মেয়েদের দেখি মানে খুব বড় স্বপ্ন নাই, কোনো রকম তার একটা ইটের বাড়ি আর একটা মোটর সাইকেল থাকে। এটা কোনো স্বপ্ন হলো বাংলাদেশে? বলেন দেখি এখন, এটা স্বপ্ন হলো? ওই নোয়াখালী, ওই কুমিল্লা, ওই বরিশালের লোকেরা নদী বেষ্টিত, সাগর বেষ্টিত, যারা একটা সময় ওই সাগরের উপর বসবাস করত, সাগরের উপরে মাছ ধরে জীবিকা নির্বাহ করত, তারা কোথায় থেকে কোথায় চলে গেছে? স্পেশাল ইকোনমিক জোন, বাংলাদেশে আইকনিক রেল স্টেশন, এবং তারপরে কি বলে 4 লেন, 6 লেন, 8 লেন। আজ দেখেন সেই নদী বেষ্টিত এলাকাগুলোতে ব্যবসা বাণিজ্য সফল হবার কারণে তারা কোথা থেকে কোথায় এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে যখন বুলেট ট্রেন আসবে তখন হিসাব করা হয় যে দিনাজপুরের, পঞ্চগড়ে, ঠাকুরগাঁও, রংপুরের মানুষ এই বুলেট ট্রেনের টিকিট অ্যাফোর্ড করতে পারবে কিনা, যার জন্য চিটাগং গিয়ে আগেই 105 কোটি টাকা খরচ করে সেখানকার মানে কি রেল স্টেশন, যাতে হাই স্পিডে 300 কিলোমিটার ব্যাগে যাবে পার আওয়ারে, ওটা ওই দিকে চিটাগাং চিন্তা ভাবনা করতেছে। অথচ আমাদের থেকে ওদের অর্থনৈতিক অবস্থা আজকে থেকে বেশি দূরে নয়। আমার মনে হয় 30 বছর আগেও খুব একটা সচ্ছলতা ছিল না। অথচ আমরা যারা জমিদার বলা হয়, রাজা মহারাজার দেশ বলা হয়, সেই মানুষগুলো কোথা থেকে কোথায়। এই তো সবে মাত্র বিদ্যুৎ, রাস্তাঘাট, আমাদের ব্রিজ কালভার্টগুলো হওয়ার কারণে একটু উঠে মানে কি দাঁড়িয়েছি আমরা। এখান থেকে অনেক দূর যেতে হবে, এখনো অনেকটা পথ বাকি আছে আমাদের। এই পথ পাড়ি দেওয়ার জন্য সমষ্টিগত একটা চিন্তা চেতনা রাখতে হবে। যার যেখানে অবস্থান আছে সেখান থেকে সহযোগিতার হাত বাড়ান, কোথাও না বাড়ান, নিজের গ্রামের অন্তত পক্ষে 2-4টা স্যারাক নিয়ে যা চাকরি অন্তত পক্ষে দাও। এখন পর্যন্ত লজ্জা হয়, আমার মায়েরা 60 টাকা 70 টাকাতে ভোর 7টা থেকে 6টা থেকে এই 2টা পর্যন্ত চুল শোডিংয়ের কাজ করে, যেটা বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো জায়গাতে মনে হয় 60 টাকার লেবার আর পাওয়া যায়। সেই জায়গাতে বসবাস করছি আমরা। সর্বোপরি এখন খুব বাঁচার আকাঙ্ক্ষা, বুঝছেন? বাংলাদেশটা আজকে থেকে সত্যিকার অর্থে 50 বছর পর কোথায় যাবে এটা দেখার খুব বড় আকাঙ্ক্ষা আমার মধ্যেও। আপনাদের আছে কিনা আমি জানি না, কারণ আমরা যদিও বা একটু পিছু এগিয়ে যাচ্ছি, কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। পথের কথা বলেছে, নাস্তার কথা। খুব কষ্ট লাগে যখন একজন বীর মুক্তিযোদ্ধা বলে যে স্বাধীনতার 52 বছর 53 বছর পেরিয়ে গেল, আওয়ামী লীগ সরকারকে তো একবারও ভোট দিতে মানে কি কার্পণ্য বোধ করি নাই। আওয়ামী লীগের ভোট সংগ্রহ করেছি, আওয়ামী লীগকে ভোট দিয়েছি, কিন্তু 52 বছরেও আমার রাস্তাটা পাকা হয় নাই। একজন জনপ্রতিনিধি হিসেবে সত্যিকার অর্থেই তখন কিন্তু লজ্জায় মাথাটা হেঁট হয়ে আসে। 4টা উপজেলা, 3টা পৌরসভা, 23টা ইউনিয়ন, ও পাশে জয়পুরহাট, পাঁচবিবি, এই পাশে সৈয়দপুর, পার্বতীপুর, ওই পাশে ইন্ডিয়া, আর এই পাশে মিঠাপুকুর থেকে শুরু করে এই অঞ্চলটা একটা জেলার সমান। আমি তো সবে মাত্র এই 2বার দায়িত্ব পালন করলাম, চেষ্টা করেছি